দিনে 20 টাকা নোটের মধ্যে ৬০ গম্বুজ মসজিদ। আসলে এই মসজিদের চিত্রটি পরিবর্তন করে সেখানে মন্দির অথবা বৌদ্ধবিহার দেওয়া হলো কাজ করছেন। তাদেরকে আমার মনে হয় তাদের ব্যক্তিত্বের সংস্কার আগে প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। এবার ঈদে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট বাজারে ছেড়েছে। 20 টাকার নোটে সেখানে 60 গম্বুজ মসজিদকে সরিয়ে সেখানে কান্তজির মন্দিরকে বসানো হয়েছে। দর্শক শ্রোতা, এই বাংলাদেশে একটা সময় কিছু না হতেই অনেক ধরনের প্রতিবাদ করতো আলেমরা। তারা মাঠে নেমে যেত, তারা সেই বিষয়গুলো প্রতিবাদ করত। তবে বাংলাদেশে বর্তমানে এত জঘন্য একটি কাজ করলো, যে কাজের দ্বারা মানুষের মনে এবং কি ইমানে আঘাত করলো, কিন্তু কোনো আলেম এই বিষয় নিয়ে প্রতিবাদ করছে না যে মসজিদের ছবি সরিয়ে কেন সেখানে মন্দিরের ছবি বসানো হলো। দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি জবাব দিয়েছেন উপদেষ্টাদেরকে এবং কি দেশবাসীর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন। এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তিনি কি বলেছেন তার সেই ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশ ব্যাংক নতুন নোট প্রকাশ করেছে। ১ জুন থেকে বাজারে আসছে ২০, ৫০ এবং ১০০ টাকার মূল্যমানের ৩টি নতুন নকশার নোট। আমরা লক্ষ্য করেছি ২০ টাকার নোটের মধ্যে এক পাশে দেওয়া হয়েছে কান্তজিউ মন্দিরের দৃশ্য, আরেক পাশে দেওয়া হয়েছে বৌদ্ধবিহার। তো এই ২ টা নকশা দেখে আমরা দেখেছি যে মানুষ তীব্র সমালোচনা করছেন এবং আমিও এটা তীব্র সমালোচনা করার মানুষই আজকে ভিডিও বার্তা নিয়ে এসেছি। মূলত আমরা দেখেছি বিগত দিনে ২০ টাকা নোটের মধ্যে ৬০ গম্বুজ মসজিদ। আসলে এই মসজিদের চিত্রটি পরিবর্তন করে সেখানে মন্দির অথবা বৌদ্ধবিহার দেওয়া হলো কেন? সার্বজনীন দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সেখানে দেশের মানচিত্র আছে, জাতীয় ফল কাঁঠাল আছে, শহীদ মিনার আছে, সংসদ ভবন আছেন, স্মৃতিসৌধ আছে, দেশের পতাকা আছে। আপনি এগুলো যদি এড করে দিতেন তাহলে আমার মনে হচ্ছে এই বিতর্কের জন্ম হতো না। একটি সংস্কার হচ্ছে। এই সংস্কারটা হওয়ার আগে যদি মানুষের মাঝে একটা সমালোচনার ঝড় তোলে, আমার মনে হয় সেই বুদ্ধিজীবীরা যারা এখানে টাকা ছাপানোর কাজ, সংস্কারের কাজ করছেন, তাদেরকে আমার মনে হয় তাদের ব্যক্তিত্বের সংস্কার আগে প্রয়োজন। একটা মসজিদ, একটা চিত্র মসজিদ ছিল, সেই মসজিদটা 92% মুসলমানদের দেশে যখন একটি দৃশ্য একটা টাকা থেকে মসজিদকে পরিবর্তন করে যখন সেখানে আপনি মন্দির দিবেন, তো স্বাভাবিক একটা মানুষের ধর্মীয় অনুভূতির জায়গা কিন্তু একটু আঘাত করে। তো সেই জন্য আমি মনে করব আপনি যদি একদম যদি এটা পরিবর্তন করতে চান, সেখানে আপনি জাতীয় পতাকা আছে, মানচিত্র আছে, দেশের মানচিত্র আছে, শহীদ মিনার আছে, শাপলা ফুল আছে, এরপর আমাদের জাতীয় ফল কাঁঠাল আছে। আপনি এগুলো কিন্তু দিতে পারেন, দিলে কিন্তু আজকে এই সমালোচনার ঝড় বয়ে আসতো না। আমার মনে হয় যতটুকু দিন যাবে তত কিন্তু মানুষই সেটা নিয়ে কিন্তু আসলে তীব্র নিন্দার চোখে কিন্তু সংস্কার কমিশনকে দেখবে। যারা এই অর্থের কাজ, যারা এই নতুন নোট প্রকাশ করেছেন, আমার মনে হয় তাদেরকে আরো চিন্তাশীল হওয়ার দরকার ছিল। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব টাকা এবং কি মন্দির নিয়ে তিনি কি বলেছেন। আসলে এই দেশে 80% মুসলমান, কিন্তু সেই দেশের উপদেষ্টারা, অর্থ মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছে তারা এই ধরনের জঘন্য কাজ করতে পারে সেটা জানা ছিল না। কারণ তারা হিন্দুত্ববাদী বজায় রাখার জন্য এবং কি এই হিন্দুস্থানের গোলামি করার জন্য তারা উপদেষ্টা হয়েছেন, যে কারণে তারা মসজিদকে সরিয়ে সেখানে মন্দির বসিয়েছেন। দর্শক শ্রোতা, সবারই এই জায়গা ইমানি জায়গা থেকে প্রতিবাদ করা দায়িত্ব। আশা করি সবাই প্রতিবাদ করবেন এবং কি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।